আইনি সদ আমি যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো, কিন্তু তাও আমি চাই যে আপনারা আন্দোলনটা এইভাবে মুখোমুখি হয়ে সাধারণ মানুষের কষ্ট এবং এই রক্তাক্ত পরিবেশ আমরা দেখতে চাই না। আমি তো এইটা দেখেই তো আজকে এখানে মুখোমুখি হলাম আপনাদের। আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম, শুনেন, প্রতিটা দল বা সংগঠন সব সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না, তারা আদর্শের ব্যত্যয় ঘটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে। এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে। বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগরে মারে বা অমুককে মারে তখন তাদেরও বদনাম হচ্ছে। আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া, সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না, বরং আমরা আরো পিছাই যাব। আমরা সামনের দিকে আগাচ্ছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা বানানোর জন্য আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। আমি শুধু 1 মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য। আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন, আমি বলছি যে এই 1 মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন। প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই, গিয়ে ওনার সাথে কথা বলি, কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না, উনি তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। উনারে বুঝাইয়া বললে, আমি নিজে পার্সোনালি উনার কাছে গিয়ে আমি দেখছি, উনারে বুঝাইয়া বললে এমন কিছু নাই হয় না। আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল, আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম, উনি প্রায় 3 থেকে 4 দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে, এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ। কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায়। এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি, অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে, আন্দোলনের দিকে গিয়ে, ভাঙাভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না। কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা করে জেমে মানুষ বসে আছে। আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি, কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব? আমার বক্তব্য হচ্ছে কি, আমি তো বলছি যেহেতু আমি ছাত্রলীগের সাবেক নেতা, ছাত্রলীগের তো সবাই তো সবভাবে, আমি বললাম না অতি আবেগে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিছে, এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এইটার জন্য। এবং কালকে যারা আহত হয়েছে, আমি সরকারের কাছে দাবি জানাবো সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা, এবং যারা যারা দায়ী, কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না। আপনি আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন। কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে, আপনি অথরিটির কাছে তুলে দিবেন। কিন্তু এটা যে পক্ষেই হোক, ছাত্রলীগই হোক আর যেই হোক, আমার কাছে মনে হয় অন্যের উপর হাত তোলাটা কোনোভাবেই কেউ মেনে নিবে না। এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো আদেশ বা এরকম কোনো কিছু বলা নাই। অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকতে পারে। আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ যদি কোনো মারধরের ঘটনায় থেকে থাকে, এটা ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না, এটা হচ্ছে গিয়ে অতি আবেগ। ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে, তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে। এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে, আমার দলের ক্ষতি হইতেছে? এটা কি এরা বুঝে না? যারা বুঝে এরা কখনো মারবে না, আর যারা মারে এরা প্রকৃত ছাত্রলীগ না।